हम तो डूबेंगे सनम तुमको भी ले डूबेंगे। হ্যাঁ, এরকমই এই ডায়লগটার মতোই কেস করেছে সিএসকে। কারণ সিএসকে তো নিজে তো প্লে-অফস থেকে ছিটকে গেছে অনেক দিন আগেই। কিন্তু এবারও সে কেকেআরকেও ছিটকে নিল সাথে, সাথে। কারণ এই ম্যাচটা যদি কেকেআর জিততো তাহলে সে প্লে-অফসের রেসে তৈরি হয়ে থাকতো। মানে কেকেআর যদি পরপর ৩টা ম্যাচ জিততো তাহলে ১৭ পয়েন্টের সাথে কেকেআর চলে যেত। কিন্তু সেখানে মাঝখানে বাধা হয়ে দাঁড়ালো মহেন্দ্র সিং ধোনি। মহেন্দ্র সিং ধোনিকে এর আগে যে ট্রোল করছিল সবাই, যে গৌতম গম্ভীর বলেছিল না যে একটা ছক্কাতে ম্যাচ জিতাতে পারে না, একটা ছক্কা শুধুমাত্র ম্যাচ জেতাতে পারে না। হ্যাঁ, এটা সেটা এবার সে ধোনি সেটা প্রমাণ করে ছাড়লো। কারণ এবার একটা ছক্কায় ম্যাচ জিতিয়েছে চেন্নাইকে একটা ছক্কায় ম্যাচ জিতিয়েছে। কারণ চেন্নাইয়ের অবস্থা প্রথম দিক থেকে আমরা যদি দেখি খুবই খারাপ ছিল। চেন্নাইয়ের অবস্থা প্রথমে তাদের পরপর উইকেট পড়তে থাকে। আয়ুষ মাত্রে 0 রানে আউট হয়, ডেভিন কনওয়ে 0 রানে আউট হয়। উর্বিল প্যাটেল একটা নতুন সিতারা 11 বলে 31 রান করেছিল, 4টা ছক্কা আর একটা 4-এর সাহায্যে। তার স্ট্রাইক রেট ছিল 281। যেখানে আয়ুষ মাত্রে, ডেভিন কনওয়ে, রবিচন্দ্রন অশ্বিন 3টা ব্যাটিং পরপর পড়ে যায় এবং সেখান থেকে উর্বিল প্যাটেল একটা বেরিয়ে আসে, যে কিনা একদম নতুন প্লেয়ার এবং সে ইয়াং বা গরম রক্ত। এর আগে আমরা দেখেছি যে ডেভিন কনওয়ে, রাচিন রবীন্দ্রা, রাহুল ত্রিপাঠী বড় বড় দিগ্গজ এবং বড় বড় প্লেয়াররা যেখানে সিএসকেকে ভালো স্টার্ট দিতে পারেনি এবং সিএসকের জন্য ভালো রান করতে পারেনি, তারই বদলে সিএসকের আজকে এ অবস্থা। কিন্তু আমরা দেখেছি যে এই ম্যাচে উর্বিল প্যাটেল মাত্র 11 বলে 31 রান করেছে। 179 রান পিছা করতে গিয়ে যে কোনো ব্যাটার যখন 200+ স্ট্রাইক রেটে রান করে তখন সেটা গ্রহণযোগ্য এবং সেটা সম্মানযোগ্য। তারপরে রবীন্দ্র জাডেজা 10 বলে 19 করে আউট হয়ে যায়। কিন্তু এখানে ম্যাচ পারফরমেন্সের দিক থেকে আমরা যদি দেখি যে এখানে ম্যাচ জিতেছে উর্বিল প্যাটেল আর ডোয়েল ড্রাভিস মাত্র 25 বলে 52 রান করেছে, 208 স্ট্রাইক রেটের সাথে 4টা 4 আর 4টা ছক্কার সাহায্যে সে 52 রান করেছে। আর 1 ওভারে 29 রান মেরেছিল যে বৈভব আরোরাকে, সেইখান থেকে ম্যাচ শিফটিং মোমেন্ট করে নেয় সিএসকের দিকে। আর শেষের দিকে ফিনিশ করে শিবম দুবে 40 বলে 45 রান করেছে, 3টা ছক্কা আর 2টা 4-এর সাহায্যে। আর MS ধোনি 18 বলে 17 রান করে 94 স্ট্রাইক রেটের সাথে একটাই মাত্র ছক্কা মেরেছে, আর সেই ছক্কাতেই ম্যাচ জিতে ফেলেছে সিএসকে 8টা উইকেট পড়ে গেছিলো কিন্তু সেইখানে তারা ভ্রুক্ষেপ না করে তারা নিজে থেকে ম্যাচ ফিনিশ করতে থাকে। 8টা উইকেট পড়ে যাওয়ার পর যে কোনো টিম চমকে যায়, কিন্তু এখানে সিএসকে চমকায়নি। কারণ সিএসকের দিকে ছিল মহেন্দ্র সিং ধোনি, যে কিনা একাই দাঁড়িয়ে থেকে 1 ওভারে 10-15 রান চেস করতে পারবে। আর সেখানে শিবম দুবের উইকেটও চলে যায়। প্রথমে যখন আমরা দেখি যে 30 বলে 40 রান লাগতো তখন ডেল ডেভিস আউট হয়ে যায়। আর তারপরে সেখান থেকে ম্যাচ ধীরে ধীরে চলতে 7-8 করে রান হতে তারা শেষ ওভারে লাগতো 8 রান। আর সেখানে মহেন্দ্র সিং ধোনি এসে একটা ছক্কা মারে আর তারপরে আনসুল কাম্বোজ এসে একটা 4 মারে আর ম্যাচটা ফিনিশ করে নেয়। কিন্তু এইখানে আমাদেরকে দোষ অবশ্যই দিতে হবে কেকেআর ক্যাপ্টেন আজিঙ্কা রাহানের। কারণ আজিঙ্কা রাহানে খুবই খারাপ ক্যাপ্টেন্সি করেছে। যখন দেখেছে যে যেখানে তাদের কাছে তাদের প্রথমে 5টা উইকেট পড়ে গেছিলো, পাওয়ার প্লের মধ্যে রান তো ছিল ঠিকঠাক কিন্তু তাদের 5টা উইকেট পড়ে গেছিলো, সেখান থেকে সে অ্যাটাকিং খেলেনি এবং তাদের সিএসকে কমর ভাঙতে পারেনি। তো অ্যাটাকিং ফিল্ডার লাগাতে হতো, রান দিতে হতো না। সেখান থেকে তারা একে করে রান করে তারা এগিয়ে যাচ্ছে। যখন 30 বলে 40 রান লাগবে তখনও কোনো অ্যাটাকিং ফিল্ডিং ছিল না আজিঙ্কা রাহানের দিক থেকে। ক্যাপ্টেন্সি একদম পোর ক্যাপ্টেন্সি এই জন্যই। আর ক্যাপ্টেন্সি কেন পোর হবে না, কারণ ভেঙ্কটেশ আইয়ারের মতো 24 কোটি টাকা দিয়ে কেনা প্লেয়ারকে যদি বসিয়ে রাখতে হয় ক্যাপ্টেন্সি তো পোর হবে। আর ক্যাপ্টেন্সি শুধুমাত্র আজিঙ্কা রাহানে চলবে না, সেখানে ক্যাপ্টেন চেঞ্জ করতে হবে ভবিষ্যতে কলকাতা নাইট রাইডার্সকে। কারণ আজিঙ্কা রাহানের মধ্যে সেই অ্যাটাকিং স্টেবিলিটিটা নেই যে কিনা ম্যাচ ফাঁসাতে পারে অপরের বা অন্য কিছু করতে পারে, যেটা শ্রেয়াস আইয়ার করতো আগে কলকাতার হয়ে। আর সেইখানে ম্যাচ হেরে যাচ্ছে কেকেআর ম্যাচে খুব ভালো খেলেছে সুনীল নারায়ণ 17 বলে 26 রান করেছে, আজিঙ্কা রাহানে 33 বলে 48, আর রঘুবংশী 1 রান, মানিশ পান্ডে 28 বলে 36 আর কোনো মতে ফিনিশ করে। এখানে ফিনিশ করেছিল আন্দ্রে রাসেল 21 বলে 38 রান, 3টা ছক্কা 4টা 4-এর সাহায্যে। আর সেখান থেকে রমনদীপও ফিনিশ করতে পারেনি, 179 রান করেছিল 20 ওভারে। কিন্তু এই রানটাই যে কাফি হবে সেটা কে ভাবতে পেরেছিল, কারণ এই রানটা 180 রান। এর আগে চেন্নাই কোনো দিন 180 রান চেস করতে পারেনি, কিন্তু আজকেই তারা করে ফেললো। আর সেখানে উর্বিল প্যাটেলের হাত রয়েছে। তো বন্ধুরা এরকমই ঘটলো। আর কলকাতার পয়েন্ট
কলকাতায় প্লে অফসে যাওয়ার চান্স রয়েছে 0.9%, মানে অলমোস্ট না। কারণ যে কলকাতা এই ম্যাচ যদি জিততো, পরপর 3টা ম্যাচ জিততো, তাহলে হয়তো তাদের কাছে চান্স থাকতো, এখন কোনো চান্স নেই। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় যে পরবর্তীকালে আবার কি কলকাতা আর সিএসকে দুটো টিমই ব্যাক করতে পারবে, না এরকমই 10 নাম্বার আর 7 নাম্বারে থেকে যাবে? কমেন্টে অবশ্যই জানাও। এরকম